নমস্কার, আপনারা দেখছেন আপনার খবর আপনার খবর। একান্ন দিন পেরিয়ে গেছে, সেই জায়গায় আমাদের আমরা মুভমেন্ট করেছি। আমাদের আশ্বাস দেওয়া হয়েছিল যে আমাদের নিরাপত্তা দেওয়া হবে, সেই থেকে আমরা পার্শিয়াল সিজ ওয়ার্কের দিকে ফেরত গেছিলাম কমপ্লিট সিজ ওয়ার্ক থেকে। তারপরে যে সাগর দত্তের যে কাণ্ড হলো আমাদের কলিগের সাথে, আবার এরকম একটা কাণ্ড হলো যে মানে পেশেন্ট পার্টিরা এরকম ঢুকে গিয়ে মারপিট করেছে, মানে ফিমেল ডক্টরসদের ওপর, মেল ডক্টরসদের ওপর, নার্সেসদের ওপর। তাহলে কোথায় আমরা নিরাপদ? এই শুধু মৌখিক আশ্বাস, কোথায় আমরা নিরাপদ? যে একটা 15-20 জনের মব ঢুকে এরকম হাসপাতালে ভাঙচুর করছে, মারপিট করছে, আমরা একেবারেই নিরাপদ ফিল করি না। তাই জন্য আমরা আবার কমপ্লিট সিজ ওয়ার্কের দিকে এগোচ্ছি। বিধায়কের আবারও হুমকি, কি বলবেন? কোনো হুমকি দিয়ে আমাদের বুকের আগুন নেভানো যাবে না। এই আগুন আমাদের জ্বালিয়েছে আমাদের দিদির সাথে যে ঘটনা ঘটেছে সেই থেকে। এই আগুন আমাদের কোনোভাবেই নেভানো যাবে না। আগামীকাল সুপ্রিম কোর্টের রায়, কি আশা করছেন? সুপ্রিম কোর্টের দিকে আমরা আশাবাদী। সুপ্রিম কোর্ট আমাদের অ্যাপেক্স কোর্ট, তার থেকে আমরা আমাদের আশা রাখতে পারি। আমরা আশা করছি যে সিবিআই তরফ থেকেও আমরা কিছু প্রগ্রেস দেখতে পাই, বা আমরা কিছু বিচারের দিক থেকে একান্ন দিন পর যেখানে হয়ে গেল অভয়া বিচার অধরা রয়েছে, আগামী সোমবার অর্থাৎ কালকে সুপ্রিম কোর্টের রায়, ঠিক সেখানে দাঁড়িয়ে বিচার ব্যবস্থার উপর আস্থা রেখে কি বলতে চাইবেন? আমাদের বিচার চাই। আমরা পাচ্ছি না, 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 আরে ভাই আমরা পাচ্ছি না, ভাই আমরা পাচ্ছি না। এই উৎসব না সংগ্রাম, উৎসব না রাজপথ, উৎসব না ন্যায় বিচার, উৎসব না প্রতিবাদ দিচ্ছে না, গুণগাথা করে দিচ্ছে না, গুণগাথা করে দিচ্ছে না, দুর্গাথা করে দিচ্ছে না। We want justice, we demand justice, we deserve justice, she deserves justice. বিচার চাই, বিচার চাই, বিচার চাই, বিচার তোমায় দিতেই হবে, তুমি করতে হবে, বিচার তোমায় দিতেই হবে, তুমি করতে হবে, বিচার তুমি দেবে। মারাঠা, দ্রাবিড়, উৎকল, বঙ্গ, বিন্ধ্য, হিমাচল, যমুনা, গঙ্গা, উচ্ছল জলধি তরঙ্গা, তব শুভ নামে জাগে, তব শুভ আশিস মাগে, গাহে তব জয় গাথা, जनगण मंगलदायक जय हे भारत भाग्य विधाता, जय हे, जय हे, जय हे, जय 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 हे। We demand justice. আমাদের এই মাটিতে ধর্ষকদের ঠাঁই নাই, ঠাঁই নাই, ঠাঁই নাই। আমাদের এই মাটিতে ধর্ষকদের ঠাঁই নাই, ঠাঁই নাই, ঠাঁই নাই। ন্যায় বিচার
এসেনশিয়াল সার্ভিস আমরা এসেনশিয়াল সার্ভিস পুরোটা অন করেছিলাম, আমরা এসেনশিয়াল পরিষেবা চালু করেছি এবং আমরা কাজ করছি। সেই জায়গা থেকে আমরা যেটা বললাম সেটা হচ্ছে এটাই যে যদি এই দাবিগুলো না মানা হয় তাহলে আমরা 30 তারিখের পর কমপ্লিট সিজ ওয়ার্কের দিকে যাব। কিন্তু যেহেতু আপনারা প্রতীকী শিল্পীরা দেখিয়েছেন, তারা সেটা দিনের থেকে বাদ দিয়েছেন। পুজোর মতন করতে পারে তারা, কিন্তু আমাদের যে জায়গা বিচার চাই আমরা বলেছিলাম যে বিচার ব্যবস্থাকে পুলিশ প্রশাসন যেভাবে ভুলণ্ঠিত করেছে, সেই জায়গা থেকে আমরা ভেবেছিলাম যে কলকাতা পুলিশের সিদ্ধান্ত আরও উঁচু হওয়া উচিত, যাতে এই ধরনের দ্বিতীয় অভয়ার মতন ঘটনা না ঘটে, সেটাই আমরা রেখেছিলাম। সেই জায়গা থেকে আমরা সিদ্ধান্ত দিয়েছিলাম কেউ যদি এটাকে থিম করে পুজোর মধ্যে ব্যবহার করতে পারে, থিম থেকে সরিয়ে দিয়েছে সেটা। যদি থিম থেকে সরিয়েও দিতে পারে, কিন্তু আমরা তো বিচার চেয়েছি, আমরা বিচারের প্রশ্নে আমাদের মতো হ্যাঁ, আমরা যেটা বারবার বলেছি যে সুনির্দিষ্ট ডাইরেক্টিভ আমরা যা রেখেছিলাম, সেই ডাইরেক্টিভকে কেন্দ্র করে যে জায়গা দেখানোর কথা প্রয়োজন ছিল, যে কেন এখনও সেফটি সিকিউরিটির প্রশ্নে সুনির্দিষ্ট জায়গা এখনও এলো না, তাহলে চিফ সেক্রেটারি স্যারের সাথে আলোচনার পর আজ 10 দিন অতিবাহিত। সেই অতিবাহিতের পরও এখনও কেন আবার সাগর দত্ত এবং সিএনএমসির মতন ঘটনা দেখতে হচ্ছে? তাহলে আমরা মনে করি যে জায়গাটা পরিষ্কারভাবে যে রাজ্য প্রশাসন আমাদের দাবি দাবা সম্পর্কে এত উদাসীন কেন? তাহলে উদাসীন যদি না হয়ে থাকে তাহলে অবিলম্বে আমাদের দাবি দাবা মেটানো উচিত। যদি এই দাবি দাবা না মেটানো হয় তাহলে আমাদের দিক থেকে সুপ্রিম কোর্টের হিয়ারিংয়ের পর আমরা কমপ্লিট কর্মবিরতি যাওয়ার কথা ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তেই হয়তো আমাদেরকে থাকতে হবে। শুনানি রয়েছে, যে প্রসঙ্গ বারবার উঠে আসছে, সেটা তোমরা এখন আংশিক হ্যাঁ, সুপ্রিম কোর্টের কাছে আমাদের যেটা জায়গা সেটা হচ্ছে যে মহামান্য সুপ্রিম কোর্ট বলেছিলেন একটা কনফিডেন্স বিল্ড আপের প্রশ্ন জুনিয়র ডাক্তার এবং স্টেট প্রশাসনের কাছ থেকে। সেই জায়গা থেকে আমরা মনে করি যে অতি দ্রুততার সাথে এই কনফিডেন্স বিল্ড আপ হওয়া প্রয়োজন ছিল। তাহলে সেটা না হয়ে দেখা গেল সাগর দত্ত এবং সিএনএমসির মতন ঘটনা ঘটলো। সেই জায়গা থেকে আমরা মনে করছি যে রাজ্য প্রশাসন যেন আমাদের এই নমনীয় থেকে দুর্বলতা না ভেবে অতি দ্রুত পদক্ষেপ নেওয়া হয়, এবং সুপ্রিম কোর্টের কাছে আমরা দেখতে চাই সেফটি সিকিউরিটির প্রশ্নে তারা কি সদর্থক পদক্ষেপ নেয়। হুমায়ুন কবিরের বক্তব্য নিয়ে কি বলবেন? আমরা মনে করি যে কোনো ব্যক্তিগত মানুষ তার আমাদের আন্দোলন সম্পর্কে ব্যক্তিগত মত রাখতেই পারেন, কিন্তু তার কাছে আমাদের যেটা বলার সেটা হচ্ছে আমাদের দাবি দাওয়া নিয়ে তিনি যদি একবার রিথিঙ্ক করেন তাহলে হয়তো আমার মনে হয় এই ধরনের কমেন্ট থেকে তিনি বিরত থাকবেন। আপনারা দেখলেন আপনা খবর আপনা খবর।